পালং খান, রোগ দূর করুন, যৌবন ধরে রাখুন। ঘরে ঘরে হোক পালং বিপ্লব। পম্পা চক্রবর্তী, সুস্মিতা দাস ননদ বৌদি। পম্পার 4.5 বছরের মেয়ে ঋষানিয়া ও 2.5 বছরের মেয়ে রুশানিয়া। সুস্মিতার 6 বছরের মেয়ে সৌমাদ্রিতা। শ্যামনগরের বাড়িটা জুড়ে খুশির মেলা। আধুনিক জীবনযাত্রা হলো ব্রেকফাস্ট বা টিফিনে বাচ্চাদের ভাজা পোড়া মাংসের প্রতি ভালোবাসা জন্মাতে দেননি দুই গৃহবধূ। এত ফাস্ট ফুডের সময় বাচ্চাদেরকে টিফিনে বলুন, আমরা চেষ্টা করি যে কতটা কম সময়ের মধ্যে একটা কিছু দিতে, কিন্তু সেটাতে তো আর হেলদি হ্যাবিট গড়ে ওঠে না। পরিবারে পালং বিপ্লব এনেছেন সুস্মিতা। নিত্য নতুন রেসিপি শিখে নিজেও রাঁধছেন, ননদকেও শেখাচ্ছেন। পালংয়ের অশেষ গুণের কথা জানেন। ব্যাপারটা আমার ঠাকুমার হাত ধরে এসছে। আমিও চেষ্টা করি যে পালং শাকের যে এত বহু গুণাগুণ রয়েছে সেটা আমার বাড়িতে, আমার ছোট ছোট 3টে বাচ্চা কাচ্চা রয়েছে, আমার বাচ্চা, আমার ননদের বাচ্চা, তাদের মধ্যে আমরা এই ব্যাপারটা অ্যাওয়ারনেসটা এনেছি। ভেজিটেবলসের মধ্যে একটু পালং শাক দিয়ে দাও, পালং শাক ইভেন সেদ্ধ পর্যন্ত খাওয়াচ্ছে পালং শাক। আমার বাচ্চাদের কি না তার মধ্যে মাথা ব্রেন গ্রো করছে, প্লাস আপনার ক্যান্সার প্রতিরোধ করছে, এতে ভিটামিন সি থাকছে, স্কিন হেয়ার সব কিছুই ভালো করছে। দ্যাটস ওয়াই এখন পালং শাকটা আমাদের এভরিডের ফুড হ্যাবিট হয়ে গেছে। সুস্মিতা দাসের জীবন পালংয়ে শুরু, পালংই শেষ কথা। 3 পুচকের মধ্যেও পালং খাওয়ার অভ্যাস করিয়ে ফেলেছেন তিনি। এতটাই ও পালং শাক নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে, তো ওর পাল্লায় পড়ে এটা আমাদের ঘরেও এটা রুটিন হয়ে গেছে। আমার বাচ্চারাও এখন মাছ, মাংস, ডিমের থেকে পালং শাকের দিকে বেশি ঝুঁকেছে। ওদের কাছে পালং শাক একটা সারাদিনেতে পালং শাকের একটা কিছু রেসিপি রাখতেই হবে। নিত্য নতুন রেসিপি এবং জমিয়ে রান্নার যে ব্যাটন ঠাকুমা তুলে দিয়েছিলেন সুস্মিতার হাতে, সেই পথে হেঁটে ওরা এখন রীতিমতো চনমনে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, শ্যামনগর। সত্যি বিপ্লব। ফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। দিদি ভাই নমস্কার। নমস্কার। পাঞ্জাব থেকে মিহির কুমার দাস বলছিলাম। আচ্ছা বলুন। দিদি ভাই আমার এইটুকু জানার বিষয় আছে, আজকে পালং এই যে আলোচনা হচ্ছে, অনুষ্ঠানটি খুব সুন্দর হচ্ছে। আমি এইটুকু জানতে চাইছি যে কি পরিমাণে পালং শাক আমাদের ডেইলি খাওয়ার তালিকার মধ্যে রাখতে চাই। অনেক ধন্যবাদ, শুনতে থাকুন। প্রথম প্রতিবেদনেই আমরা দেখিয়েছিলাম 30 গ্রাম প্রতিদিন। আর কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি পাপিয়া বসু দমদম থেকে বলছি। বলুন। বলছি যে আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আমার রিসেন্ট জন্ডিস ধরা পড়েছে, 0.16 এরকমে আছে, বেশি আছে। আমি কি পালং শাক খেতে পারবো? শুনতে থাকুন আপনি। ডক্টর মুখার্জির কাছে শুরুতেই আসুন। কি ধরা পড়েছে না? জন্ডিস। ও না, জন্ডিস ধরা পড়েছে সেটা তো একটা চিকিৎসার প্রয়োজন আছে। জন্ডিস কেন হয়েছে সেটা কারণটা জানা আমাদের কাছে খুব প্রয়োজনীয়। জন্ডিস অনেকেই ধরে নেয় যে এটা কি বলে মেডিকেল জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস, এক্স্যাক্টলি স্টোন রিলেটেড জন্ডিস হয়েছে নাকি হেপাটাইটিস থেকে ইনফেকশন থেকে, ভাইরাল ইনফেকশন থেকে জন্ডিস হয়েছে, এটা একটু দেখা দরকার। সুতরাং জন্ডিস হয়েছে এখানে যে কোনো খাবার আগেই তার কারণটা বার করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সুতরাং যতক্ষণ জন্ডিস আছে আমার মনে হয় এটা আপাতত না খাওয়াই ভালো। আগে তার চিকিৎসাটা উনি করে নিন, তারপর উনি অবশ্যই খাবেন। বেশ। আরেকজন ফোন করে বলছিলেন অ্যাসিডিটি আছে, শাক পাতা খেলেই। হ্যাঁ, সাধারণভাবে এই পালং শাকে যে বিরাট অ্যাসিডিটি হয় সেটা আমরা জানি না আর কি, সেরকম হবার কথা নয় আর কি। অ্যাসিডিটির তো অনেক কারণ আছে। সুতরাং শুধু পালং শাকটাকেই, যেহেতু আজ পালং শাক নিয়ে আমরা প্রোগ্রাম করছি, শুধু পালং শাককেই দোষারোপ করে লাভ নেই কিন্তু। সুতরাং ওর জন্য পালং শাক বন্ধ করার দরকার নেই। ওষুধপত্র খান বা কোনো গ্যাস্ট্রোএন্টারোলজির সঙ্গে একটু আলাপ আলোচনা করুন, হয়তো টোটালি অন্য কোনো কারণে এটা হচ্ছে। কারণটাকে আগে খুঁজে বের করতে হবে অবশ্যই। তার জন্য নিজেকে পালং শাক থেকে বঞ্চিত করবেন না, এর গুণ অশেষ। ফোনে আরো কি অপেক্ষা করছেন, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আমি আড়িয়াদহ থেকে সঞ্জীব বক্সির কথা বলছি। বলুন। হ্যাঁ ম্যাম, আমাদের একটা প্রশ্ন হচ্ছে, আইবিএস প্রবলেম আছে, এতে কি শাক পাতা খাওয়া তো নিষেধ থাকে?
তাই আইবিএস প্রবলেমে কি এই পালং শাক খাওয়া যাবে? বেশ, শুনতে থাকুন। আর কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি টিভিটা মিউট করে নিন, টেলিফোনে কথা বলুন। হ্যাঁ বলবো? বলুন, আমরা শুনছি, টিভিটা মিউট করুন। হ্যাঁ বলছি, আমার ওয়াইফ, হ্যাঁ আপনি আরেকবার ট্রাই করুন প্লিজ, একটু পরে আবার ফোন করুন। আর কে আছেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আইবিএস আছে। আইবিএস কোনো কন্ট্রাইন্ডিকেশন না, পালং শাক খেতে পারে। তোমাকে যেটা বলছিলাম, ফর দ্য ব্রেন আর এভরিথিং, যেটা ভালো হওয়ার জন্যে, ক্যান্সারেও মানে অনেকগুলো পেপার্স বেরিয়েছে জাপান থেকে এখন আসছে, যে ওভারিয়ান ক্যান্সার, প্রস্টেটিক ক্যান্সার, এবং ডেফিনেটলি যে কোনো B1, B12, B6 যেটা আমরা কোম্পানি পয়সা দিয়ে ওষুধ খাচ্ছি, সেটা না খেয়ে যদি পালং শাক খাই তাহলে অনেক বেটার। এবং আইবিএস এর ক্ষেত্রে মিল্ক প্রোডাক্টে বেশি বিধিনিষেধ থাকে। হ্যাঁ, অনেক আর পালং শাক ততটাও হজমের সমস্যা করে না, এবং ইট ইজ মোর গুড ফর রাফেজের জন্য। আমরা সবাইকে ফাইবার হিসেবে দিই, এবং পালং শাক এবং আদার ভেজিটেবলস, যেটা একটাই, যেটা আমরা আগে তোমাকেও বলেছি, যে গ্রিন লিফি ভেজিটেবলস আমাদের আরো খাওয়া উচিত, যেটা আমরা মিস করছি এখন। এবার আমি একটু হ্যাঁ আপনার কাছে আসবো। মানে ক্যান্সারের ক্ষেত্রে এটা বলা যেতে পারে যে বিভিন্ন যে স্টাডিজ আছে, পালং শাকের সঙ্গে ক্যান্সার প্রিভেনশনের একটা নিবিড় সম্পর্ক আছে। শুধু যে ওই কয়েকটা ক্যান্সার তা নয়, হেড অ্যান্ড নেক ক্যান্সার, বিশেষ করে ওরাল ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, স্টামাক ক্যান্সার, মেয়েদের মধ্যে ওভেরিয়ান ক্যান্সার বা ইউট্রাসের ক্যান্সার, কোলন ক্যান্সার, এই সবগুলোই কিন্তু একটা প্রিভেন্টিভ রোল আছে। এবং এটা অনেক স্টাডি হয়েছে, তার মধ্যে হয়তো বেশিরভাগ স্টাডি হয়তো মাইসে হয়েছে বা কিন্তু এটার যে একটা রোল আছে, এটা কিন্তু বহু জায়গায় সব স্টাডিতে উঠে এসছে। এবং কিছু স্টাডি এমন আছে যেটা বলছে যে এর কিন্তু আপ টু 40 to 45% একটা ক্যান্সার প্রিভেনশনে একটা রোল আছে ফর পার্টিকুলার ক্যান্সার্স। 40-45 তো অনেকটা। এবং ন্যাচারাল উপায় যদি সেটা সম্ভব হয়, এর থেকে ভালো কিছুই হতে পারে না। সুতরাং ওষুধ কিনে খাওয়ার থেকে আমার মনে হয় এই ধরনের খাদ্যাভ্যাসে যদি অ্যাডজাস্ট করা যায়। ঠিকই। ফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, আমি উড়িষ্যা কেওনঝড় থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। তনু মিশ্র বলুন। আমি আমার একটা কোশ্চেন ছিল, পিত্তপাথুরি হয় পালং খেলে, আমরা এটার জন্য একটু কম খাই, সেটা কি কোনো ভয়ের আছে কি? শুনতে থাকুন আপনি। আর কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমি বিদ্যুৎ মান্না বলছি, পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন। বলছি যে আমরা মোটামুটি শুনেছি যাদের মেদ আছে বা ফ্যাটি শরীর, তাদের পালং খাওয়া নিষেধ, এটা কি খাওয়া যাবে তাদের ক্ষেত্রেও? শুনতে থাকুন। ফ্যাট যাদের আছে, মানে মোটা, তারা পালং শাক খাবেন না? না, এরকম তো অন্তত আমরা জানি না কিছু। এটা ঠিকই, যারা মোটা আছেন বা যারা ওবিজ আমরা বলি আর কি, তারা ওজন কমানোর চেষ্টা করুন, এবং পালং খেলে আরো মোটা হয়ে যাবে এটা কিন্তু হয় না। তার মানে এটা কোনো ভিত্তি নেই। হ্যাঁ, সুতরাং তারা ওবেসিটিটা কমানো কিন্তু একটা খুব জরুরি কাজ। কারণ যদি একটা ওভারওয়েট থাকেন দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু ক্যান্সার ক্ষেত্রে কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। এবং দেখা গেছে যারা ওবিজ হন, অতিরিক্ত যাদের ওজন, ছেলেদের মধ্যে লাং অ্যান্ড প্রস্টেট ক্যান্সার বেশি, মেয়েদের মধ্যে ব্রেস্ট, ওভারিয়ান, ইউট্রিন ক্যান্সার সংখ্যাটা অনেক বেশি। সুতরাং ওবেসিটি বা অতিরিক্ত ওজন কিন্তু ক্যান্সার ক্ষেত্রে একটা অতি বড় রিস্ক ফ্যাক্টর। সুতরাং ওইটা কমানোর চেষ্টা করুন। এটা পালং খাওয়ার সঙ্গে যোগাযোগ নেই। ঠিকই। স্নায়ুর ফাংশনটাকে একদম ঠিক রাখার জন্য, মসৃণ রাখার জন্য পালং শাক দিনে কতটা, একজন জিজ্ঞেস করছিলেন, 30 গ্রাম, সেটাকে যদি একটু সহজ করে বলে দেন কতটা? মানে তুমি যদি এটা যদি দেখো, যদি মানে অ্যামাউন্টে তোমার 1 হ্যান্ডফুল যেটা বলি, এরকম পালং শাক জাস্ট, এবং পালং শাক সেদ্ধ করে খাওয়া যায়, ওটা এক মুঠো পালং শাক, এক মুঠো পালং শাক, ওর সাথে আরো ভেজিটেবল মিক্স করে দাও না, তাহলেই তো সবাই খেয়ে নেবে। এবং পালং শাক খেতে ভালো, যেটা যে খারাপ না, এবং যেটা হচ্ছে যে এটা যেটা যে নার্ভ এন্ডিংস এন্ড এভরিথিং এ যে আমাদের যে ভিটামিনসগুলো লাগে, প্লাস আরও মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলো লাগে, সেটাতে পালং শাকে রয়েছে। সো ওয়াই নট। হ্যাঁ, আর একটা জিনিস, যে পালং শাকটা যেন ধুয়ে খাওয়া হয় এবং রান্না করে খাওয়া হয়, কারণ পালং শাকের মধ্যে অনেক সময় নিউরোসিস, সার্কোসিস থাকতে পারে যদি আমরা ওটা র খাই। হ্যাঁ, অনেক পেশেন্টের হয়। প্রিজারভেটিভস দেওয়া হয়, এইগুলো যেন না হয়, পেস্টিসাইড, এটাকে অলওয়েজ বয়েল এবং কুক করে খাওয়া উচিত, যেন ভালো করে জল দিয়ে ধুয়ে এবং সুসেদ্ধ। ফোনে আরো কেউ এসে গিয়েছেন, শুনি তার কথা, বলুন। হ্যালো। হ্যাঁ বলছি যে পালং শাক থাইরয়েড,
আপনার কথা ভীষণ কেটে যাচ্ছে। থাইরয়েডে পালং শাক খাবেন কিনা বোধহয় এটাই বলতে চাইছেন। ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। থাইরয়েড অ্যাকচুয়ালি একটা গয়ট্রোজেনাস প্রপার্টি আছে আর কি। অনেক জায়গায় দেখা যায় যে এটাতে কিছু থাইরয়েড হরমোনের গন্ডগোল হয়, সুতরাং এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তার খাওয়া উচিত, বিশেষ করে থাইরয়েড হরমোন যাদের অসুবিধা আছে। যদি থাইরয়েড থাকে তাহলে আপনি একবার চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন। এবার আমি সেই প্রশ্নটায় আসবো, বয়স কমানো, তাতে পালং শাকের রোল কিভাবে এটা সম্ভব হয়? না, বয়স কমানো নয়, মানে এজিং প্রসেস যে, হ্যাঁ মানে এজিং যে প্রসেসটা সেটা ডিলে করে দেয় আর কি। এবং সেটা কি বলবো, নিউরোলজিক্যাল যে সেলস সেগুলোর যে ফাংশন তার উপর এর একটা সম্পর্ক আছে আর কি। সুতরাং ওখানে এজিং প্রসেসটা কিছুটা হলেও দেরি করে দিতে পারে। মানে এটা কি আপনার রোজ যারা পালং শাক খান এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য? হ্যাঁ, যারা নিয়মিত খান, আমরা বলি 2 to 3 সার্ভিংস পার ডে, যেটা 30 গ্রাম বলা হোক বা হ্যান্ডফুল বলা হোক, যেভাবেই বলা হোক। আমি আপনার কাছে জানতে চাইবো, পালং শাক আপনি সবুজ পাতা এটার উপরে বেশি জোর দিচ্ছিলেন, অন্যান্য শাকের থেকে পালং শাক কোথায় আলাদা, কোথায় বাড়তি গুণ রয়েছে? যেটা মেইনলি তোমার B1, B12, B6, ভিটামিন এ, এইগুলো হচ্ছে আমাদের ডেলি রিকোয়ারমেন্ট। তুমি আজ যদি যে কোনো মানে কোম্পানি দেখো, সবাই কিন্তু ওই একই প্রোডাক্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। B1, B2 কি কাজে লাগে শরীরের? তোমার নার্ভ সেলস, দেন স্কিন রিজেনারেশন, ভিটামিন এ তোমার চোখের জন্যে, মেমোরির জন্য B1, B12, B6 লাগছে। সো অ্যান্টি ক্যান্সার, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, যেগুলো আমরা ওষুধ দিয়ে কিনছি সেগুলো আমরা যদি এই ভেজিটেবলস হিসেবে খাই তাহলে কিন্তু অনেকটা বেটার। কিন্তু বাচ্চাদের অনেক সময় খাওয়ানোটা মুশকিল, বড়রাও অনেক সময় শাক পাতা খুব একটা পছন্দ করে। ভালো করে রান্না করলে খাবেই, এটুকু আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে যে বাড়িতে খাওয়ানোর সমস্যা আছে সেখানে রান্না বদলাতে হবে, রান্নার রেসিপিটা একটু চটপট বদলে নিন। পালং শাক খান, গোটা পরিবারকে খাওয়ান, সুস্থ থাকুন, ব্রেন ভালো হবে, স্মৃতিশক্তি বাড়বে, সব থেকে বড় কথা বয়স আপনি ধরে রাখতে পারবেন। এটা এইজিং প্রসেসটাকে কমিয়ে দেয়, ক্যান্সার প্রতিরোধে অনবদ্য ভূমিকা রয়েছে পালং শাকের। এরপর আর একদিনও মিস করবে না, প্রত্যেক দিন পালং শাক খান। দেখতে থাকুন 24 ঘন্টা।